দীপু দাসে আল্লাহ এবং আল্লাহর নবীর কটুক্ত করিয়া কথা খোয়ার কারণে আজ এই দীপু দাস দুনিয়ার মধ্যে নাই। প্রমাণ হয়ে গেল দীপুচন্দ্র দাস হিন্দু বলে ষড়যন্ত্র করে বাংলাদেশের জেহাদির বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা দীপুচন্দ্র দাসকে ষড়যন্ত্রের শিকার বানিয়ে হত্যা করা হয়েছে। তো আপনারা ওনার কথা শুনে নিন, তারপর আপনারাও পরিষ্কার হয়ে যাবেন। সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি? খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার পেছনে ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার ঘটনা ঘটান। যুবক ধর্ম অবমাননা করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি, তবে তাকে যে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে, সেটা মোটামুটি পরিষ্কার। তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অবমাননার যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। তো এখন দীপুচন্দ্র দাসের বাবার মুখ থেকে শুনে নিন, দীপুচন্দ্র দাস অ্যান্ড্রয়েড মোবাইলও ব্যবহার করা জানতো না। কথা কয়া ফেসবুক ইন্টারনেট লিখবো, আমার ছেলে এই ধরনের মোবাইলও চালায় না। 250 টাকা পুরান মোবাইল কিনেছি, এই মোবাইল আমার ছেলে এখন পর্যন্ত চালাইতে হবে বাটা মোবাইল ছাড়া। এই ধরনের কথা কয়া আর এখন এই তারা এসছে যে দীপুচন্দ্র পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন দীপুচন্দ্র দাস বাঁচার জন্য চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল যে আমাকে বাঁচাও, আমাকে ওরা মাইরা ফেলবে, তখন তোমরা বাঁচালে না। এখন তোমরা নাটক দেখাচ্ছ না, আমরা তোমাদের নাটকগুলো বুঝতে পারছো, তোমরা এগুলো সব নাটক করছো। তোমরা যদি দীপুচন্দ্র দাসকে, যদি হিন্দুদেরকে যদি তোমরা ভালোবাসতে, তাহলে দীপুচন্দ্র দাসকে তখনই তোমরা বাঁচাতে পারতে। কেননা তোমরা তো হিন্দু বলেই তোমরা হিন্দুদেরকে মারছো, হিন্দুদেরকে ষড়যন্ত্রর শিকার বানিয়ে। এখন আর নাটক করবে না, আমরা তোমাদের নাটকগুলো বুঝতে পারি। এই ভিডিও এত বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে বাংলাদেশি জেহাদিদের নাটক কেমন।